বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা। দেখে যান আপনারা বাংলার লোক। বাড়ির লোক জঙ্গলে গেছিল না বাঘ বাড়িতে এসেছিল, এই প্রশ্নটা করতে হয়। আমি এটা করব না। এরা দিল্লি পুলিশকে এনে আমাদের টেনে হিচড়ে কিভাবে বাসে করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে, সারা বাংলার লোক, সারা ভারতবর্ষের লোক দেখ। তাহলে কি ঝাঁকামুটের মাথায় করে নিয়ে গিয়ে ওনাকে কলকাতায় পৌঁছে দেবে? এটা কি কলকাতা নাকি পশ্চিমবঙ্গ নাকি? ওখানে চ্যাংদোলা করে চুড়াই ফেলা হবে। ইডির কি করা উচিত ছিল? মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে এনে কানের গোড়ায় থাপ্পড় মেরে ফাইলটা কেড়ে নেওয়া উচিত ছিল। ঠাকুমার ঝুলিতে একটা গল্প ছিল, একটা দৈত্যের, রাক্ষসীর কোনো চরিত্রকে মেলাবে না। তার প্রাণ ছিল একটা টিয়া পাখির ভেতরে। একটা মুখ্যমন্ত্রী পুলিশ টুলিশ নিয়ে গিয়ে ডাকাতি করে নিয়ে চলে গেল। কি কৃতিত্বের সঙ্গে আপনি জাহির করছেন। তো হ্যাঁ, বড় চোর তো পারবেই। ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর পিসি ফাইল চোর। কি উচ্চ বংশ মাইরি, মানে ছিনতাই করে উনি বিরাট ইতিহাসে নাম তুলে দিয়েছেন। আরে সে যার সামনে হোক, ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী আমার, চোর ডাকাত মুখ্যমন্ত্রী আমার। হ্যাঁ, ধনঞ্জয়ও বলবেন কোনদিন রেপ করে দেখিয়ে দিয়েছে, কাসব খুন করে দেখিয়ে দিয়েছে। এসব কোনো কথা হলো? উনি বুকে আগলে সংবিধান নিয়ে বিধানসভা ভেঙেছিলেন। বুকে আগলে করে চেয়ারটাকে বাঁচাতে পারবেন না, ভাইপোটাকে পারলে বাঁচান। পার্টি অফিসে পার্টির ঝান্ডা থাকবে, পার্টির সিম্বল থাকবে। সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল পাওয়া গেছে। পার্টি অফিস মানে গতকাল ছিনতাই করেছেন উনি, আজকে পথে নেমেছেন উনি, আগামীকাল পথেও বসবেন উনি। মুখ্যমন্ত্রী তো পাগল। আপনি কি পাগল? আপনাদের রাজ্য চালাচ্ছে ও, রাজ্য ভগবান চালাচ্ছে। শুরু হচ্ছে খাদ্য মেলা চেটেপুটে সিজন 10। দেশ বিদেশের নানান খাবারের সম্ভার নিয়ে এই মেলা চলবে 8 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারে। সময় দুপুর 12টা থেকে রাত 10টা। বলছি বেগুনের বাচ্চা, বিজেপি কার্যত বলছেন ও মহামৈত্র আমরা হচ্ছে বাঘের বাচ্চা। কে বাঘের বাচ্চা? এখন কে জঙ্গলে গেছিল না বাঘ বাড়ি এসেছিল, এই প্রশ্নগুলো এরপরে স্বাভাবিকভাবে করতে হয়। আমি করব না, আমি এই প্রশ্নটা করব না। আবার বললাম কাকে? তাহলে কি ঝাঁকামুটের মাথায় করে নিয়ে গিয়ে ওনাকে কলকাতায় পৌঁছে দেবে? এটা কি কলকাতা নাকি পশ্চিমবঙ্গ নাকি? ওখানে চ্যাংদোলা করে চুড়াই ফেলা হবে। এবার জনগণও ওনাকে চ্যাংদোলা করে ফেলবে, কোনো চিন্তা নেই, অপেক্ষা করুন আর অল্প কয়েকটা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দাঁড়িয়ে যাদবপুর থেকে হাঁটছেন, হাজিরায় যাচ্ছেন। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়? কার্যত হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডি সিবিআই তদন্তের জানিয়ে। আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করেছেন, কার্যত মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে দেখিয়ে দিয়েছেন। ইডির সামনে থেকে ফাইল ছিনতাই, যতই বলুক সজল ঘোষরা, ব্যাকফুটে তো সজল ঘোষরা নাকি? মানে ছিনতাই করে উনি বিরাট ইতিহাসে নাম তুলে দিয়েছেন। আরে সে যার সামনে হোক, ছিনতাইবাজ মুখ্যমন্ত্রী আমার, চোর ডাকাত মুখ্যমন্ত্রী আমার। এই কথার কোনো উত্তর হয়? কি সব কথা বলছেন আপনারা? উনি করে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, ধনঞ্জয়ও বলবেন কোনদিন রেপ করে দেখিয়ে দিয়েছে, কাসব খুন করে দেখিয়ে দিয়েছে। এসব কোনো কথা হলো? আরে সে যার সামনে দিয়ে করুক না, ছিনতাই তো ছিনতাই। একটা মুখ্যমন্ত্রী পুলিশ টুলিশ নিয়ে গিয়ে ডাকাতি করে নিয়ে চলে গেল। কি কৃতিত্বের সঙ্গে আপনি জাহির করছেন। তো হ্যাঁ, বড় চোর তো পারবেই। হ্যাঁ, চুরি করা মহাপুণ্য যদি পেটে সয়। পেটে সইতে হবে কিন্তু। হ্যাঁ, যদি পেটে না সয় তাহলে কিন্তু বড় বিপদ, শাহজাহান না হয়ে যায়। এইটা তো এনে আর দরকার নেই তো, শাহজাহানও তো অনেক কিছু 7 দিন সময় পেয়েছিল, সে জেল তো কাটছেই। কৌশল সাজাতে পারলেন না, ফাইল চুরি করতে ইডিকে পাঠিয়ে দিলেন। ফাইল চুরি করতে এদিকে পাঠালাম? আপনি মমতা ব্যানার্জি নাকি? পাগলের কথার প্রশ্নের উত্তর দেবো না। তৃণমূল তো পাগল, আপনিও তো সে পাগলদের মতনই কথা বলছেন। রণকৌশল ছিল, আপনি বুঝতে পারছেন না। ফাইলের গায়ে লেখা আছে ফেব্রুয়ারি 2022, তবে থেকে রণকৌশল। আপনারা লুট করবেন কি ভাবছেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে আবার 2 চিলিম গাঁজা খেয়ে আসতে হবে। সুস্থভাবে তো উত্তর দিতে পারবো না। আবার বলছি সবুজ ফাইল, লাল ডায়েরি, এসব কথার উত্তর আমি কোত্থেকে দেবো? বুকে আগলে উনি সংবিধান নিয়ে উনি বিধানসভা ভেঙে দিয়েছিলেন। বুকে আগলে চেয়ারটাকে বাঁচাতে পারবেন না, পারলে ভাইপোটাকে বাঁচান। লিস্টে জেনে নিয়ে আর আপনাদের নাকি ধান্দা ছিল, বিজেপির ধান্দা ছিল ন্যাস্টি স্বরাষ্ট্রমন্ত্রী। আরে আমি এখানে সামনে প্যাভলভ বলে একটা পাগলাগারদ আছে, সেই পাগলাগারদের এখনো আউটডোর চলছে। আপনি চলে যান ওই পাগলাগারদের আউটডোরে গিয়ে তাদের থেকে রিয়াকশন নিন।
মিনিট প্রেস মুখ্যমন্ত্রীর পাগলামির কোনো উত্তর দিতে পারবো না। আবার কি ফাইল, ল্যাপটপ, ফোন। কোন চোর মুখ্যমন্ত্রী? লোকে বলছে ভাইপো কয়লা চোর, বৌমা সোনা চোর, আর পিসি ফাইল চোর। কি উচ্চ বংশ মাইরি! লোকের কথা শুনেই তো করেছে, আমার তো বুদ্ধি করতে হবে। আজকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি, কি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়? হাইকোর্টে দ্বারস্থ হয়েছে, আমি ফাইনালটা বলে রাখি। হাইকোর্টে আজকে আর কোনো বিচার করতে পারিনি। হ্যাঁ, তার ওই বাদর বাহিনী এত চিৎকার চেঁচামেচি হাইকোর্টের মধ্যে করেছে, ফলে মুলতবি করতে হয়েছে 14 তারিখ। তার মানে কি গ্রেপ্তারই হবে। শাহজাহানের কি হয়েছে? তাই হবে। শুনুন, আমি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারের থেকেও তার চলে যাওয়াটাকে আমি স্বাগত জানাবো। উনি বিদায় নিন, পাপ বিদায় হোক, ওনার বিসর্জন হোক বা গাছতলায় বসিয়ে দেওয়া হোক, যাই হোক না কেন, সেটা হোক, এটা চাইবো বেশি। সজলদা কি রণকৌশল ছিল সেটাকে বুকে আগলে বলছে অফিসেও গেলেন, মানে প্রথমে বাড়িতে গেলেন, নিয়ে নিলেন। মুখ্যমন্ত্রী জানলেন কি করে ওই ফাইলটার মধ্যে সবকিছু আছে? মুখ্যমন্ত্রী কি ফাইলটা প্রতীক জৈনকে দিয়েছিলেন? সেগুলো মুখ্যমন্ত্রী আর প্রতীক জৈন বলতে পারবে, আমি কি করে বলবো? আর আমি তো কুণাল ঘোষের মতন জ্যোতিষীও নয়। পার্টি অফিস ওটা পার্টি অফিস ছিল, ওটা পার্টি অফিস। কি যে বলেন আপনি! পার্টি অফিসে তো পার্টির ঝান্ডা থাকবে, পার্টির সিম্বল থাকবে, সেখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ফাইল পাওয়া গেছে। পার্টি অফিস মানে? জেল থেকে মুখ্যমন্ত্রীকে কেউ বাঁচাতে পারবে না। শুনবো আর সময় লাগবে, সময় লাগবে। 35 বছর সিপিএম কে সহ্য করেছে বাংলা, এতেও কিছু সাধারণ মানুষ সিভিক আর দু ভলেন্টিয়ার, আড়াই মাস। না সিভিক ভলেন্টিয়ার রেড করলেও একটা সাধারণ মানুষ নথি সরাতে পারে না। ইডির সামনে থেকে মুখ্যমন্ত্রী এই নথি সরিয়ে নিচ্ছে। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তৃণমূল কংগ্রেস। তাহলে কি করতো? ইডি তৃণমূল কংগ্রেস ইডির কি করা উচিত ছিল? ইডির কি করা উচিত ছিল? মুখ্যমন্ত্রীকে চুলের মুঠি ধরে টেনে এনে, হ্যাঁ, কানের গোড়ায় থাপ্পড় মেরে ফাইলটা কেড়ে নেওয়া উচিত ছিল। মমতার সঙ্গে যে পুলিশ কমিশনার ছিলেন তাকে গুলি করে মেরে দেওয়া উচিত ছিল। না, নন্দিনী ভট্টাচার্য পরে গেছিলেন হরিণ লুটের বাতাসা কোরানোর মতন ফাইলের কাগজ কুড়োতে। সরকারি ফাইল উনি ওখানে গেছেন কেন? না না, কৃষ্ণা চক্রবর্তী পার্টির লোক, নন্দিনী চক্রবর্তী কেন যাবে? ও তো আইএস, উনি চিফ সেক্রেটারি। উনি কেন গেলেন পার্টি অফিসে? উত্তর আছে। বলছি, আপনারা কার্যত মুখ্যমন্ত্রী কালকে ফাইল ছিনতাই করলেন, আজকে যাদবপুরের পথে লক্ষ লক্ষ লোক নিয়ে নেমে গেছে। লক্ষ লক্ষ। আপনি কি দিয়ে গুনলেন? আপনি কি দিয়ে গুনেছেন আমি জানতে চাই। বলুন, কয়েক হাজার চোর নিয়ে নেমেছে, এটা ঠিক আছে। কয়েক চোর ছাড়া আবার কি কি বলবো ওনাকে? কালকে উনি রেগে গেছেন। হ্যাঁ, তাতে আমার 4 গাছা চুল খসে পড়ে গেছে। বললাম তাতে বাংলার মানুষের প্রত্যেকের 4টে করে চুল খসে পড়ে গেছে। চুলটা আপনি যে কোনো ভাষায় বুঝতে পারেন। চুরি করেছে কয়লার টাকা, অমিত শাহ চুরি করেছে, রাজনাথ সিং চুরি করেছে, শুভেন্দু অধিকারী চুরি করেছে। ভাই, এটার জন্য তো আমাকে সেই এক টানেতে যেমন তেমন 2 টানেতে রোগী গানটা শুনেছো? ওই রকম টান মেরে আসতে হবে। আমি তো টান মারতে পারবো না। আমি ফাইল এটা বাংলা, আপনি মনে রাখবেন। মুখ্যমন্ত্রী হ্যাঁ, এটা বলছেন। মুখ্যমন্ত্রী যেন মনে রাখে, এটা বাংলা, ওনার সাথেও বাংলা হবে। কিন্তু একটা জিনিস সজলদা, আপনারা তো ব্যাকফুটে চলে গেলেন। কালকে ছিনতাই করলেন উনি, আজকে পথে নামলেন উনি, সমস্ত কিছু পথেও বসবেন উনি। গতকাল ছিনতাই করেছেন উনি, আজকে পথে নেমেছেন উনি, আগামীকাল পথেও বসবেন উনি। কনফিডেন্ট। আপনিও কনফিডেন্ট? ভেবে দেখুন বাংলার একজন মেয়ে হিসেবে। আমি আরেকটা জিনিস বলছি, এই যে আপনাদের তাড়াতাড়ি বাড়ি যান, রাত্রির হয়ে যাচ্ছে। 8টার পরে বেরোতে বারণ করেছে মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, আপনাদের বিজেপি নেতারা বলেছেন মহিলারা ভোটার কেন্দ্রে যেতে পারবেন না। আপনাদের বিজেপি নেতা কে? নাম কি তার? তার নাম বলুন। এরকম ভুলভাল কথা বললে তো হবে না। মুখ্যমন্ত্রী তো পাগল। আপনি কি পাগল? আপনাদের রাজ্য রাজ্য চালাচ্ছে ও, রাজ্য ভগবান চালাচ্ছে। তৃণমূল কংগ্রেসের গাড়ি করে কালকে গিয়েছিলেন তিনি, কিন্তু কোথাও তৃণমূল কংগ্রেসের গাড়ি করে উনি গেছেন কিনা জানি না। ফাইলগুলো নিয়ে গেছেন যে গাড়িটা করে, সেটা তৃণমূল কংগ্রেস ইডির কাজে বাধা দিয়েছে। তো শাহজাহানের যা হয়েছে ওটা তাই হবে। বলছে। পার্থ চট্টোপাধ্যায়দের সাথে গোলাবেন না এই কেসটা, ওই জন্য আমি এই কেসে এসেছি, এটা আমার পার্টির ব্যাপার। আমি বলছি শোনো, তুমি ঠাকুমার ঝুলি পড়েছো? পড়োনি। ঠাকুমার ঝুলিতে একটা গল্প ছিল, একটা দৈত্যের, রাক্ষসীর কোনো চরিত্রকে মেলাবে না। তার প্রাণ ছিল একটা টিয়া পাখির ভেতরে।
সেরকম মমতা ব্যানার্জিরও প্রাণ ভোমরাটা হয়তো এই ফাইলের ভেতরে ছিল। এফআইআর করে আবার বলছি, যেটা পার্থর ইডির নামে ছিল না। পার্থরকে ইডির নামে শুধু পুলিশ এফআইআর করেনি, মমতা নিজে গিয়ে করেছে। মমতা ব্যানার্জি নিজে গিয়ে করেছে থানায়। এর আগে আরেকবার থানায় গেছিল আসামি ছাড়াতে, এবার থানায় গেছে ইডির বিরুদ্ধে এফআইআর করে। মুখ্যমন্ত্রী নিজে FIR আর এই তো অবস্থা পশ্চিমবঙ্গের।